পিচঢালা প্রাণহীন ঢাকা চট্টগ্রাম 4 লেন মহাসড়কের বুক চিরে যেন সবুজ প্রকৃতি। সড়ক বিভাজনের ওই এলাকায় নানা প্রজাতির ফুল গাছে ফুটেছে রঙিন ফুল। এই মহাসড়কে চলাচলকারী দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ চলার পথে এসব দৃশ্য দেখে থমকে দাঁড়ায়। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রাকৃতিক সৌন্দর্যে ছেয়ে গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশ। সড়কের বিভাজনে রোপণ করা হয়েছে নানা রকম ফুলের গাছ, যা ঋতুভেদে নানা রকম ফুলে সজ্জিত হচ্ছে। কখনো লাল, আবার কখনো বেগুনি বা হলুদের শোভায় মন ভরে যাবে যে কারো। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 105 কিলোমিটার অংশে কুমিল্লা জেলা। এর বেশিরভাগ জুড়েই রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। মহাসড়কের 14 গ্রাম, মিয়ার বাজার, দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন অংশে থাকা ফুলের সৌরভ আর মন মাতানো রঙে আকৃষ্ট হচ্ছেন যাত্রীরা। রাস্তার পাশে যে ফুলগুলো আমাদের কাছে, আমরা জার্নিটাই ক্লান্তিটা দূর হয়ে যায় দেখতে। মনে অনেক সান্ত্বনা লাগে যে আমরা আমাদের মনে হয় রাস্তার কোয়ালিটির সাথে ফুলের সমারোহ। এরকম কিছু আপনার যদি প্রত্যেকটা জেলায় করা হয়, প্রত্যেকটা রোডের মাঝখানে দেওয়া হয়, জিনিসটা খুবই ভালো হয় বা সুন্দর দেখা যায়। এটা একটা সৌন্দর্য আমাদের দেশের জন্য। বিশেষ করে সোনালু ও জারুলের নয়নাভিরাম দৃষ্টিনন্দন রং ও রূপ যেন বুলিয়ে দিচ্ছে ভালোবাসার পরশ। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মহাসড়কের পাশে যেন এই ধরনের সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হয়, যাতে মহাসড়কের সৌন্দর্য ফিরে আসে। এদিকের রাস্তার যে সৌন্দর্যটা আমি এটা সবসময় উপভোগ করি। মহাসড়কের সৌন্দর্য বর্ধন এবং রাতের বেলায় বিপরীত দিকের গাড়ির হেডলাইটের আলো যেন চালকের চোখে না পড়ে, এজন্য বিভাজকে বিভিন্ন ধরনের গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করা হয়েছে বলে জানান সওজের উপবিভাগীয় প্রকৌশলী। ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে গাছগুলো, যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা, এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি, এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে সড়ক বিভাগের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। পিচ ঢালা পথ সুন্দরভাবে সাজাতে মহাসড়কের দুপাশে দেশীয় বিলুপ্ত প্রজাতির গাছ রোপণ করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোন কোন জায়গায় এই ফুলের গাছগুলো লাগানো হয়েছে? এই গাছগুলো পরিচর্যায় কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সকল জায়গায় কিন্তু গাছ লাগানো হয়েছিল। 2016 থেকে 2017 সালের সেই সময়টাতে প্রায় 42,000 এই 13 প্রজাতির এই ফুল গাছ লাগানো হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নিমসার এলাকায়, আপনি দেখছেন যে পিচঢালা এই পথের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আইল্যান্ডের মধ্যে কিন্তু কৃষ্ণচূড়ার তার রং প্রকৃতির ফুল ছড়াচ্ছে। শুধুমাত্র এই এলাকাটি কিন্তু রাঙ্গি সড়ক জুড়ে, সেই সাথে সোনালু এবং জারুল, নীল জারুল, কৃষ্ণচূড়ার হলুদ কৃষ্ণচূড়া, টগর, চাপা এবং কদম ফুল বর্ষা এবং গ্রীষ্মের সেই আনন্দ ভোলা প্রকৃতিকে একটা ছেয়ে গেছে। এবং সেই যাত্রীরা যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাচ্ছে এবং তাদের কিন্তু এই যে তারা বারবারই বলছে ফুল এবং এই প্রকৃতিকে ধরে রাখার জন্য কুমিল্লা বেশ কয়েকটি সংগঠন কাজ করছে। তার মধ্যে একটি তরুণদের একটি সংগঠন রয়েছে, ক্লিন কুমিল্লা। আমরা যদি জানি যে তারা প্রকৃতির জন্য আর কি চেষ্টা করছে এই গাছগুলি সংরক্ষণের জন্য, আপনারা কি করছেন এই গাছগুলি সংরক্ষণের জন্য? এনামুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় ফুলের গাছগুলো লাগে সৌন্দর্য বর্ধনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক।